আচ্ছা, আপনি যে আপনার চ্যানেলে ভিডিওগুলো আপলোড করেন, সবগুলো ভিডিও কি একই ক্যাটাগরির? আশা করি না। আমি যে আমার চ্যানেলে এই যাবৎ ভিডিওগুলো আপলোড করেছি, এই সবগুলো ভিডিও কিন্তু একই ক্যাটাগরির নয়। কিছু ইউটিউব থেরাপি রয়েছে, কিছু ভিডিও এডিটিং টিউটোরিয়াল রয়েছে, কিছু চ্যানেল সিকিউরিটির ভিডিও রয়েছে এবং আরও আছে। এই সবগুলো ভিডিও আমি এক একটা প্লেলিস্টের মাধ্যমে ভাগ করে রেখেছি, যেটা দেখতেও সুন্দর এবং অডিয়েন্সদেরও সুবিধা। ধরুন আপনার একটা ব্লগ চ্যানেল আছে, আপনি ঢাকা, রাজশাহী, সিলেট বিভিন্ন জায়গায় ব্লগ করেন। তো আপনি ঢাকার ব্লগগুলো যদি ঢাকার নামে আলাদা একটা প্লেলিস্ট ক্রিয়েট করে ওই প্লেলিস্টে রেখে আপলোড করেন, তাহলে ওখানে শুধুমাত্র ঢাকার ব্লগগুলোই থাকবে। এভাবে যদি আপনি রাজশাহী, সিলেট বিভিন্ন জায়গায় ব্লগগুলো আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে আলাদা আলাদা প্লেলিস্টে রেখে আপলোড করেন, তাহলে আপনি মোস্ট প্রবাবলি দুটি সুবিধা পাবেন। একটি হচ্ছে আপনার চ্যানেলটা সাজানো গোছানো হবে, যেটা দেখতে সুন্দর হবে। আর একটা হচ্ছে অডিয়েন্সরা আপনার বিভিন্ন জায়গার ভিডিওগুলো খুব সহজেই বের করতে পারবে। তো আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে একটা প্লেলিস্ট তৈরি করতে হয় এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেই প্লেলিস্টটাকে কিভাবে প্রপারলি এসইও করতে হয়। ওকে, চলুন তাহলে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। প্রথমত আপনি আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে আসবেন। তো এখানে আমি একটা কথা বলে রাখি, যদি আপনি এই প্লেলিস্টে এসে তারপর এখান থেকে এই নিউ প্লেলিস্টে ক্লিক করেন, দেন এখানে টাইটেল পাম ভিজিবিলিটি সিলেক্ট করেন, তাহলে আপনি একটা প্লেলিস্ট তৈরি করতে পারবেন, যেটা পানির মতো সোজা। তবে আমার এই ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে একটা প্লেলিস্ট তৈরি করে সেই প্লেলিস্টটাকে আপনার চ্যানেলের হোম পেজে আনা। এই যে এখানে দেখুন, এখানে কিন্তু আমার সবগুলো প্লেলিস্ট দেখতে পাবেন আমার চ্যানেলের হোম পেজে। ইউটিউব থেরাপি, ভিডিও এডিটিং টিউটোরিয়াল আরও আছে। তো এটা হচ্ছে আমার ভিডিওর মেন উদ্দেশ্য, একটা প্লেলিস্ট তৈরি করে সেই প্লেলিস্টটাকে আপনার হোম পেজে কীভাবে আনা যায় এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেই প্লেলিস্টটাকে কীভাবে প্রপারলি এসইও করতে হয়। ওকে, তো চলুন তাহলে প্রথমে প্লেলিস্টটা ক্রিয়েট করি। প্লেলিস্ট ক্রিয়েট করার জন্য এই প্লেলিস্টে আসতে হবে। প্লেলিস্টে আসার পর এখান থেকে নিউ প্লেলিস্ট এখানে ক্লিক করতে হবে। তো প্রথমত এখানে আপনার প্লেলিস্টের একটা টাইটেল দিতে হবে, অর্থাৎ প্লেলিস্টের নাম দিতে হবে। তো এই প্লেলিস্টে আপনি যেই ক্যাটাগরির ভিডিওগুলো রাখতে চাচ্ছেন সেই ক্যাটাগরির একটা শর্ট নাম এখানে আপনি দিয়ে দেবেন। লাইক আমি এই প্লেলিস্টে কিভাবে ওয়াচ টাইম বাড়ানো যায় এই সম্পর্কে ভিডিওগুলো দেব। তো এখানে আমি একটা নাম দিয়ে দিলাম, ইনক্রিজ ইউর ওয়াচ টাইম, অর্থাৎ ওয়াচ টাইম বাড়ান। ইনক্রিজ ইউর ওয়াচ টাইম। তো টাইটেল দেওয়ার পর আপনাকে ভিজিবিলিটি সিলেক্ট করতে হবে। আপনি আপাতত ভিজিবিলিটি রাখবেন প্রাইভেট অথবা আনলিস্টেড। যখন ভিডিও আপলোড করবেন তখন প্লেলিস্টটা পাবলিক করে দেবেন। ওকে, তো আমি আপাতত এটাকে প্রাইভেটে রাখছি। তারপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু আমাদের প্লেলিস্টটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে আমাদের প্লেলিস্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার এই প্লেলিস্টটাকে প্রপারলি এসইও করতে হবে। তার জন্য এই কলমের আইকনটাতে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাবেন ডেসক্রিপশনের একটা অপশন দেওয়া আছে। এই ডেসক্রিপশনের মাধ্যমেই আমাদের প্লেলিস্টটাকে এসইও করতে হবে। আবার এই কলমের আইকনটাতে ক্লিক করতে হবে, তারপর এখানে ডেসক্রিপশন লিখতে হবে। দেখুন এখানে আপনি একটা ব্যাপার ভালোভাবে বুঝুন, এই প্লেলিস্টে আপনি যেই ক্যাটাগরির ভিডিও দিবেন সেই ক্যাটাগরির কিছু লং টেল কিওয়ার্ড টিউববার্ডের মাধ্যমে এসইও করে এখানে বসিয়ে দিন, তাহলে আপনার প্লেলিস্টটা এসইও ভুক্ত হয়ে যাবে। তো আমি এই প্লেলিস্টে কিভাবে ওয়াচ টাইম বাড়ানো যায় সে সম্পর্কে ভিডিও দেব। তো আমি এই টপিকের উপর কিছু লং টেল কিওয়ার্ড টিউববার্ডের মাধ্যমে এসইও করে এখানে বসিয়ে দিব, তাহলে মোটামুটি আমার এই প্লেলিস্টটা এসইও ভুক্ত হয়ে যাবে। তো সেজন্য আমি টিউববার্ডিতে আসলাম। তো যাদের টিউববার্ডে এক্সটেনশন অ্যাড করা নাই তাদের জন্য আই বাটনে অথবা ডেসক্রিপশনে একটা ভিডিও দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। ওকে, তো যেহেতু আমি এই প্লেলিস্টে ওয়াচ টাইম কিভাবে বাড়ানো যায় সে সম্পর্কে ভিডিও দেব, তো এখানে আমি লিখব একটা লং টেল কিওয়ার্ড, হাউ টু। আমার কপি করা আছে, জাস্ট এখানে পেস্ট করে দেব। তো এটা লিখলাম, হাউ টু কমপ্লিট 4000 ঘন্টা ওয়াচ টাইম 2020। ওকে, তো এটার ওভারঅল স্কোর কিন্তু খুবই ভালো, 100-র মধ্যে 72। অপটিমাইজেশন স্ট্রেন্থ এটাও খুবই ভালো, কম্পিটিশন এটাও খুবই ভালো। তো এই কিওয়ার্ডটা আমি আমার ডেসক্রিপশনে নিয়ে ইউজ করব। এভাবে আপনি কয়েকটা লং টেল কিওয়ার্ড টিউববার্ডের মাধ্যমে এসইও করে এখানে ব্যবহার করবেন, তাহলে যেটা হবে যখন কেউ এই টপিকের উপরে ইউটিউবে সার্চ করবে তখন আপনার প্লেলিস্টটা শো হওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু আপনি এই কিওয়ার্ডগুলো টিউববার্ডের মাধ্যমে এক্সপ্লোর করেছেন। ওকে, তো এটা হচ্ছে সম্ভাব্য, এটা শিওর নয় কিন্তু, কারণ অ্যালগোরিদম কীরকম যে বিষয় এটা কেউই জানে না, সবই সম্ভাব্যর উপরেই করতে হয়। ওকে,
তো এভাবে আপনি কয়েকটা লং টেল কিওয়ার্ড টিউবারের মাধ্যমে এক্সপ্লোর করে এখানে বসিয়ে দিবেন। খেয়াল রাখবেন মিনিমাম এই ওভারঅল স্কোরটা যেন 100-র মধ্যে 60-এর উপরে হয়। ওকে, তো এভাবে আপনি কয়েকটা লং টেল কিওয়ার্ড এখানে বসিয়ে দিবেন, দেন এখান থেকে সেভে ক্লিক করবেন, তাহলে কিন্তু হবে। আমি আপাতত এখানে একটা লং টেল কিওয়ার্ড দিয়েছি, আরো দেব নেক্সটে। এবার আপনাকে যেটা করতে হবে, এই প্লেলিস্টটা চ্যানেলের হোম পেজে আনতে হবে। এই যে দেখুন আমার প্লেলিস্টগুলো হোম পেজে যেভাবে আনাম, তো এটা আনার জন্য এখান থেকে জাস্ট কাস্টমাইজেশন এখানে আসতে হবে। তারপর এখান থেকে এই যে অ্যাড সেকশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অ্যাড সেকশনে আপনি অনেকগুলো সেকশন অ্যাড করতে পারেন। অ্যাড সেকশনই হচ্ছে চ্যানেলের হোম পেজটা। ওকে, এখানে আপনি পপুলার আপলোডস অ্যাড করতে পারেন, আপকামিং লাইভ স্ট্রিম এটা অ্যাড করতে পারেন, ক্রিয়েটেড প্লেলিস্ট এটাও অ্যাড করতে পারেন। তো আমরা অ্যাড করব সিঙ্গেল প্লেলিস্ট, অর্থাৎ যেই প্লেলিস্ট আমরা তৈরি করেছি সিঙ্গেল প্লেলিস্ট, এটা আমরা অ্যাড করব। তো এটার জন্য এই সিঙ্গেল প্লেলিস্টে ক্লিক করব। তারপর এখানে এই যাবত আপনার চ্যানেলে যতগুলো প্লেলিস্ট ক্রিয়েট করেছেন সে সবগুলো চলে আসবে। তো এখানে আপনি এক এক করে জাস্ট এখানে ক্লিক করলেই দেখুন, আমি এই যে এটাতে ক্লিক করলাম, এই যে এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তারপর আবার অ্যাড সেকশন সিঙ্গেল প্লেলিস্ট, তারপর এখানে আপনি যেটাতে ক্লিক করবেন সেটাই কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, তো আমার অ্যাড করাই আছে, আমি অ্যাড করলাম না, জাস্ট এখান থেকে পাবলিশে ক্লিক করলেই তারপর দেখবেন হোম পেজে চলে আসবে। ওকে, তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি